প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলুন ত্রিকোণমিতি 9.2 এর দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 থেকে 11 পর্যন্ত 9.2 এর এই অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা অনায়াসেই আত্মস্থ করতে পারবো। চলুন এই অঙ্কগুলো করার মধ্য দিয়ে কিভাবে প্র্যাকটিক্যালি এই সূত্রগুলো বের করে নিয়ে আসতে হয়, ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো বের করে নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। আমরা 8 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 minus cot square 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান আমাদেরকে বের করতে হবে। এখন চলুন কিভাবে এই অঙ্কটি সমাধান করতে হয় দেখে নেওয়া যাক। আমরা এখানে 1 লিখলাম, লেখার পর মাইনাস দিয়ে কট 60 ডিগ্রির যে মানটি রয়েছে কোণের মান, সেই মানটি আমরা এখানে বসাবো। এখন এই কোণের মানটি ধরুন আমার মুখস্থ নেই, আমি কিভাবে বের করব? প্রথমেই বলেছিলাম আমাকে সাইন এবং কস এই দুটো মান যদি মনে রাখতে পারি তাহলে সবগুলো মান আমি বের করে নিয়ে আসতে পারবো। তো আমরা কট থিটা সমান আমরা জানি যে কস থিটা বাই সাইন থিটা। এখানে আমাকে কট 60 ডিগ্রির মান বের করতে হবে। যেহেতু আমি 60 ডিগ্রির মান বের করব তাহলে আমাকে যে কাজটি করতে হবে, কস 60 ডিগ্রির যে কোণ রয়েছে, কোণ অনুপাত রয়েছে, অনুপাতের যে মানটি রয়েছে সেই মানটি বসাতে হবে। ত্রিকোণমিতিক কোণের যে মান কস 60 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, যে সাইন 30 ডিগ্রির মান যেটি হাফ সেটি হচ্ছে cos 60 ডিগ্রির মান। অতএব cos 60 ডিগ্রির মান 1/2 আর সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এটি আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। এবার যদি আমরা এটা কাটাকাটি করি 1/2 ইন্টু 2টা উপরে তুলে দিলাম, √3টা নিচে নামিয়ে দিলাম, 2 কাটা গেলে 1/√3 আসে। অর্থাৎ cot 60 ডিগ্রির মান 1/√3। আমরা এখানে লিখে দিলাম 1/√3। উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার চিহ্নটা নিয়ে আসলাম। ঠিক একইভাবে হর অংশে লিখে দিলাম 1 প্লাস কট 60 ডিগ্রির মান 1/√3 এবং দিয়ে দিলাম হোল স্কোয়ার। এবার আমরা এটি যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই মান সে মানটি পেয়ে যাব। 1 মাইনাস স্কোয়ার করলে 1 হয়, স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, 1 প্লাস 1/ এখানেও থাকে 3। এবার আমরা ভগ্নাংশের লব অংশে যোগ করব। লসাগু হয় 3, 1 এর সাথে 3 গুণ করলে 3 মাইনাস 1, হর অংশে লসাগু 3, 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1। এবার আমরা লব অংশে যদি যোগ করি তাহলে 3 থেকে 1 গেলে বিয়োগ করলে থাকে 2/3, নিচের অংশে থাকে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/3। এবার আমরা দুটো ভগ্নাংশ ভাগ করলে যে রেজাল্টটি পাই ইন্টু 3 ইন্টু দিয়ে 2/3 ইন্টু হরকে লব, লবকে হর করে দিলে 3টা উপরে উঠে যায়, 4টা নিচে নেমে যায়। এবার আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে রেজাল্ট পাই 2 দিয়ে 4কে কাটলে হয় 2, 3 এবং 3 কাটা যায়, অর্থাৎ আমরা এখানে রেজাল্ট পাই 1/2। আমার কাঙ্ক্ষিত যেই মান সে মানটি কত? 1/2। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান কত? চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan 45 ডিগ্রির মানটি যদি আমার মুখস্থ না থাকে তাহলে আমি এটি কিভাবে বের করতে পারি সেটি দেখার চেষ্টা করি। আমরা জানি যে tan থিটার, বা আমি এখানে tan 45 ডিগ্রি আকারে থিটাকে লিখছি, tan থিটার যেই ত্রিকোণমিতিক সম্পর্ক রয়েছে, অনুপাতের সম্পর্ক, সেটি কত? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো আমরা জানি যে এখানে থিটার পরিবর্তে আমি 45 ডিগ্রি লিখে দিচ্ছি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। ঠিক একইভাবে cos 45 ডিগ্রির মান কত? 1/√2।
আমরা এই দুটো মান যদি কাটাকাটি করি তাহলে আমরা tan 45 ডিগ্রি মানটি পেয়ে যাব। আমরা এখানে লিখি 1/√2 কে প্রথমে লিখে নিলাম, ইনটু দিলে 1/√2 কে 1/√2 দিয়ে কেটে দিলে আমরা পাই 1। আমরা এখানে লিখে দিলাম tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এবার sin 60 ডিগ্রির মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আমরা √3/2 লিখলাম, এখানে স্কয়ার চিহ্নটা দিয়ে দিলাম। এবার বের করব tan 30 ডিগ্রির মান। যেভাবে tan 45 ডিগ্রির মান বের করেছি ঠিক একইভাবে আমরা এখানে tan 30 ডিগ্রির মান বের করব। tan 30 ডিগ্রির মান বের করতে গেলে sin 30 ডিগ্রির মানকে cos 30 ডিগ্রির মান দ্বারা ভাগ করতে হবে। এবার চলুন আমরা tan 30 ডিগ্রির মানকে cos 30 ডিগ্রির মান দ্বারা ভাগ করে বের করে নিয়ে আসি tan 30 ডিগ্রির মান। sin 30 ডিগ্রির মান কত? 1/2। আর cos 30 ডিগ্রির মান √3/2। অর্থাৎ যেটি sin 60 ডিগ্রির মান সেটিই হচ্ছে cos 30 ডিগ্রির মান। আমরা এখানে মানগুলো বসিয়ে নিলাম। এবার কাটাকাটি করি। 1/2 ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের হরকে লব, লবকে হর করে দিলে 2/√3 দাঁড়ায়। 2 এবং 2 কেটে দিলে আমরা পাই 1/√3। অর্থাৎ tan 30 ডিগ্রির মান পাচ্ছি 1/√3। এবার tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান বের করতে গেলে একইভাবে আমাদেরকে কি করতে হবে? tan 30 ডিগ্রি sin 60 ডিগ্রিকে cos 60 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে। এবার চলুন আমরা tan 60 ডিগ্রির মান বের করে আনার চেষ্টা করি। আমরা লিখে নিলাম sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এবার sin 60 ডিগ্রির মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sin 60 ডিগ্রির মান √3/2। আমরা লিখে দিলাম sin 60 ডিগ্রির মান √3/2। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, কারণ যেটি sin 30 ডিগ্রির মান সেটি হচ্ছে cos 60 ডিগ্রির মান। এবার আমরা এটা যদি ক্যালকুলেট করি, √3/2 ইন্টু দিলাম দ্বিতীয় ভগ্নাংশের হরকে লব, লবকে হর করে দিলে 2/1 থাকে। 2 এবং 2 কেটে দিলে আমরা মান পেয়ে যাই tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। আমরা এখানে বসিয়ে দিলাম tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। আমরা সকল মান বসিয়ে দিলাম। এবার আমরা অবশিষ্ট যে ক্যালকুলেশন রয়েছে সেই ক্যালকুলেশনটি করে এই মানটি বের করে নিয়ে আসব। চলুন এবার আমরা এখানে স্কয়ারের ক্যালকুলেশন করি। প্রথমে 1 লিখে দিলাম, স্কয়ার এবং রুট কাটা দিলে থাকে 3, আর 2 এর উপর যদি স্কয়ার করি আসে 4 ইন্টু 1/√3 ইন্টু √3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা এখানে কাটাকাটি করি আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। √3 এবং √3 কাটা দিলে আমরা পেয়ে যাই 3/4। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় মান 3/4। এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে প্রথমে 1 লিখে নিলাম, মাইনাস দিয়ে cos 60 ডিগ্রির মানটি বসাবো। আমরা জানি sin 30 ডিগ্রির যেই মান সেই মানটি হচ্ছে cos 60 ডিগ্রির মান। তাহলে sin 30 ডিগ্রির মান কত? 1/2। অতএব আমরা লিখতে পারি যে cos 60 ডিগ্রির মান 1/2। আমরা এখানে cos 60 ডিগ্রির পরিবর্তে লিখে দিলাম 1/2। যেহেতু এখানে একটা স্কয়ার রয়েছে আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। নিচে একইভাবে লিখলাম 1 প্লাস cos 60 ডিগ্রির মান হিসেবে আমরা এখানে লিখে দিলাম 1/2। যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার চিহ্ন দিয়ে দিলাম। তারপরে প্লাস চিহ্ন দিয়ে লিখে দিলাম sec 60 ডিগ্রির মান। এবার লেখার পালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sec 60 ডিগ্রির মান কত? আমরা জানি যে cos এর অনুপাতের যে সম্পর্ক রয়েছে সেই অনুযায়ী cos এর মান হচ্ছে 1/sec θ। অর্থাৎ cos এর যে মানটা আমরা বের করব সেই মানটিকে বিপরীতভাবে লিখলে আমরা পেয়ে যাব sec 60 ডিগ্রির মান। তাহলে cos 60 ডিগ্রির মান কত? একটু আগে আমরা বের করেছি cos 60 ডিগ্রির মান 1/2 অর্থাৎ হাফ। অতএব এটাকে যদি আমরা হাফকে বিপরীতভাবে লিখে দিই পেয়ে যাই 2, আর 2টি হচ্ছে sec 60 ডিগ্রির মান। যেহেতু এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। আমরা সকল মান বসিয়ে নিলাম। এবার আমাদের মূল ক্যালকুলেশনে চলে যাব।
আমরা লিখলাম 1 মাইনাস 1/2 এর বর্গ করলে হয় 1/4, 2 দুগুণে 4, হর অংশে লিখে দিলাম 1 প্লাস 1/4 আর এখানে প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এবার আমরা লব এবং হরের আলাদা আলাদা করে যোগ বিয়োগ করব। প্রথমে লসাগু নিলাম, লসাগু 4, 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হয় 4, মাইনাস 1 থাকে, হর অংশে লসাগু নিলাম 4, 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হয় 4, প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, এখানে রেখে দিলাম 4। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই 4 থেকে 1 গেলে থাকে 3 আর নিচে থাকে 4, 4 হর অংশে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হয় 5 আর নিচে হয় 4, এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম 4। এবার আমরা পরবর্তী অংশটি যদি করি, লব এবং হর দুটো যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশের ভাগ করতে হবে। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটি লিখে দিলাম 3/4 ইন্টু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে লব, লবকে হর করে দিলে 4/5 পেয়ে যাই। এটাকে আমরা একটু ব্র্যাকেটে প্রকাশ করি, দেন লিখে দিলাম প্লাস 4। এবার এটি আমরা কাটাকাটি করলে আমরা যে ফলাফলটি পাই সেটি হচ্ছে 3/5। আমরা এখানে লিখে দিলাম 3/5 প্লাস 4। এখানে লসাগু হয় 3/5 এবং 4 যোগ করলে লসাগু, প্রথমে লসাগু হয় 5, 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 প্লাস 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হয় 20। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি পেয়ে গেলাম, 20 প্লাস 3 ইজ ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 5। অর্থাৎ আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় মান 23/5, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত রাশি is equal to cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। আমরা লিখে দিলাম cos 45 ডিগ্রির মান 1/√2। এবার বের করতে হবে cot 60 ডিগ্রির মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে cot 60 ডিগ্রির মান 1/√3। তবে এই 1/√3টা যদি আমার মনে না থাকে আমি কিভাবে বের করে নিয়ে আসতে পারবো? আমরা লিখব যে cot থিটা ইজ ইকুয়াল টু, আমি থিটার পরিবর্তে এখানে 60 ডিগ্রি লিখছি, cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা অর্থাৎ 60 ডিগ্রি ডিভাইডেড বাই sin থিটা অর্থাৎ sin 60 ডিগ্রি। এবার আমরা এখানে cos 60 ডিগ্রির মানকে sin 60 ডিগ্রির মান দিয়ে ভাগ করলে পেয়ে যাব cot 60 ডিগ্রির মান কত। এবার বলুন যে cos 60 ডিগ্রির মান কত? আমরা জানি যে sin 30 ডিগ্রির যে মানটি রয়েছে সেই মানটিকে আমরা বিপরীতভাবে আমরা cos 60 ডিগ্রির মান বলতে পারি, অর্থাৎ sin 30 ডিগ্রির যে মান সেটি হচ্ছে cos 60 ডিগ্রির মান। আমরা জানি sin 30 ডিগ্রির মান 1/2, অতএব আমরা লিখব যে cos 60 ডিগ্রির মান 1/2। এবার sin 60 ডিগ্রির মান কত? আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2। আমরা মানটি বসিয়ে দিলাম। এবার যদি আমরা ক্যালকুলেট করি আমরা কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব। 1/2 লিখলাম ইন্টু এখানে লবকে হর করে দিলাম, হরকে লব করে দিলাম, এখানে কাটাকাটি করলে আমরা পাই 1/√3, অর্থাৎ cot 60 ডিগ্রির মান হিসেবে আমরা লিখব 1/√3। যেহেতু এখানে একটা স্কোয়ার চিহ্ন আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এবার বের করব কোসেক 30 ডিগ্রি মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আবারও এই মানটি আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে sin 30 ডিগ্রির যে মান রয়েছে সেই মানকে যদি আমরা বিপরীতভাবে লিখি, অর্থাৎ ব্যস্তকরণ আকারে যদি লিখি, তাহলে আমরা cosec 30 ডিগ্রির মানটা পেয়ে যাব। এবার বলুন যে sin 30 ডিগ্রির মান কত? হ্যাঁ, sin 30 ডিগ্রির মান 1/2। এটাকে যদি আমরা বিপরীতভাবে লিখি অর্থাৎ 2/1, অর্থাৎ 2, এটি হবে cosec 30 ডিগ্রির মান। আমরা যেহেতু এখানে একটা স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। আমরা ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো রয়েছে সব মান বসিয়ে নিলাম। এবার আমরা যে কাজটি করব, আমরা এবার ক্যালকুলেশনের দিকে চলে যাব। এবার আমরা ক্যালকুলেশন করব। প্রথমে স্কোয়ারের ক্যালকুলেশনটা করে নেই। 1/√2 লিখে দিলাম ইন্টু 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট কাটা গেলে 3 ইন্টু 2 স্কোয়ার করলে আসে 4
এবার আমরা এখানে কাটাকাটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কাটাকাটিটা একটু বেসিকটা বোঝানোর চেষ্টা করি। 4কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি যে 2 ইন্টু 2। আবার একটা 2কে আমি না লিখে এই একটা 2কে আমরা লিখতে পারি দুইটা রুট 2 হিসেবে। যখন দুটো রুট 2 হিসেবে লিখলাম তখন দেখুন আমাদের এইখানে রুট 2 এবং উপরের একটা রুট 2 কাটা যায়, অর্থাৎ 4 এর পরিবর্তে আমরা এখানে লিখেছি 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2। একটি রুট 2 দিয়ে অপর একটি রুট 2 কাটা গেলে এখানে উপরে থাকে কি 2 রুট 2 আর নিচে থাকে 3। এই রেজাল্টটি আমরা এখানে লিখে দিব 2 রুট 2 ডিভাইডেড বাই 3। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুতরাং নির্ণেয় মান 2 রুট 2 ডিভাইডেড বাই 3। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করছি এবং আশা করব শেয়ার করে আপনি আপনার সহপাঠীদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।